আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার ফার্স্ট ব্লগটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা তিনজন ফ্রেন্ডস শাস্তাগঞ্জ থেকে ঢাকা যাব, আর আমাদের উদ্বাসে গ্র্যান্ড সেলিব্রেশন হলো আগামীকাল। তো খুব বেশি এক্সাইটেড ফিল করতেছি এবং আমি তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব। তো চলো, লেটস গো। আমরা ট্রেন স্টেশন চলে আসলাম, আর আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 9টায়, বাট ট্রেনটি 9:30টায় আসবে আজকে এখানে। তো জার্নিটি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত সাথে থাকবে। এখন আমরা মেট্রো থেকে নামলাম। এখন আমরা যাচ্ছি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে। এখানে উদ্বাসে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। মেট্রো স্টেশন থেকে নামার পর এখান থেকে 10 মিনিট হাঁটা লাগবে। তারপর আর কি আমাদের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, এখানে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। আর পাশে আছে আমাদের জিয়া উদ্যান, আর আমার সামনে আরও দুজন বন্ধু আছে। এডমিশনের সময় ঢাকা আসছিলাম, 1 মাস থাকছিলাম, আর এখন আবার আসলাম আর কি গ্র্যান্ড সেলিব্রেশনের উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আর আমাদের সকালবেলা ছিল মেডিকেলে গ্র্যান্ড সেলিব্রেশন, আর এখন 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের গ্র্যান্ড সেলিব্রেশন আর কি। আর আপনাদেরকে যদি চারপাশটা দেখাই, এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। এখন আমি বুথে যাব, তারপর এখান থেকে আমাদের টি শার্টটা, ব্যাগ এবং গিফট যেগুলো আছে তাই এগুলো কালেক্ট করবো আর কি। এর মধ্যে আমার সব গিফট দেওয়া আছে, এখান থেকে গিফটগুলো কালেক্ট করলাম আর কি। তো আমরা 4জন ইঞ্জিনিয়ারিং বেছে যুক্ত ছিলাম উদ্বাসের সাথে। তো আমি আছি চুয়েটে, আছে বলো বুয়েট ত্রিপলিতে, আর চুয়েট ত্রিপলি, আমি বুয়েট মেকানিক্যালে এসেছি। হ্যাঁ, এখন আমরা ভিতরে যাচ্ছি আর কি। তাহলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে ফেলি। আর কোনো আনুষ্ঠানিকতার কিছু নাই, আমাদের প্রোগ্রামগুলো অলওয়েজ ইনফর্মাল হয়, মঞ্চ থাকে না, গেস্ট থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কদারুল্লাহ হাক্ক কদরিহি। উদ্বাসী কোচিং সেন্টার থেকে উদ্বাসের গ্র্যান্ড সেলিব্রেশনে আমরা তোমাদের সেই স্মৃতিটা আমরা একটু ফিরায় আনতে চাই। আমরা ছোট্ট একটা ভিডিও দেখব, যে ভিডিওর ভিতরে তোমাদের যে জার্নি টাইমটা, ওই জার্নি টাইমটাকে আমরা একটু ছোট্ট করে রিফ্লেক্ট করব। আমরা ভিডিওটা প্লে করি। ও
জুন 2025 শুরু হলো তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা, কিন্তু হঠাৎ বন্যা ও মাইলস্টোন ট্র্যাজেডিতে স্থগিত হয়ে গেল পরীক্ষা। তারপর নানা শঙ্কা কাটিয়ে সেই পরীক্ষা শেষ হলো 19 আগস্ট, আর এরপরেই শুরু হলো তোমাদের স্বপ্নের অ্যাডমিশন জার্নি। তবে এই জার্নির কিছুদিন পরেই তোমরা শুনতে পেলে জাতীয় নির্বাচন এবং রমজানের কারণে এগিয়ে আসছে তোমাদের অ্যাডমিশন টেস্ট। অক্টোবরের শেষেই শুরু হচ্ছে পরীক্ষা। তোমরা অনেকেই চিন্তিত হয়ে গেলে এত কম সময়ে প্রিপারেশন নিয়ে তোমার দ্বারা সফল হওয়া সম্ভব কিনা। অর্ডার অর্ডার কোর্টে এত হট্টগোলকে আরে না তুষার সারাদিন কি করে? ও কি পড়াশোনা করে নাকি ঠিক মতো? তুষার ও তো পড়াশোনা ছাড়া সবই করে। ইদানিং শুনলাম আবার থিয়েটার মেয়েটারও নাকি করে। এদিকে আমার খালার ভাসুরের মেয়ে আছে না, তার ননদের ছেলে, ওরই তো বয়স হয়। সারাদিন পড়াশোনা করে, টেবিল থেকে উঠে না। কই ওকে তো কোনো কমপ্লেন করতে দেখি না। তুষার যদি একটু ঠিকঠাক করে পড়াশোনাটা করতো, তাহলে ওর এবার কোনো না কোনো একটা পাবলিক এক্সাম হয়েই যেত। কি তুষার কথা ঠিক না বেঠি? রাগ করলাম পাশের বাসার আন্টিরা What a crowd, guys! তুষারদের খারাপ চায় না, তারাও কিন্তু চায় এই পাশের বাসার ছেলে এবং মেয়েরা পরীক্ষায় ভালো ফলাফল করে। আচ্ছা না না আমার সাবান স্লো। আচ্ছা সবার কাছে একটা সাবান আছে এবং সবার কাছে একটা ললিপপ আছে, খুবই মজার, আমি নিজে খাইছি। সো ললিপপটা সবাই একটু ছিঁড়ি, সবাই ছিঁড়ি। ভাই আপনার সঙ্গে দেখা করার জন্য মতিঝিলে যাওয়া এই যে দেখা হয়ে গেল, এটার ইয়ে না তো সাইনাসগুলো তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ এই হলো আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের গ্র্যান্ড সেলিব্রেশন শেষ হওয়ার পর আমার ভিতরের অবস্থা আর কি। আর আমাদের যে গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে ওটা ভিতরে হয়েছে, বাট এখন আমরা বাইরে আসছি আর কি। আর এখন শুরু হবে আমাদের ঢাবি ক ঢাবি খ এবং এমআইএসটি বুটেক্স আইওটি, এই তিনটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে আর কি। আর আমাদের তো গ্র্যান্ড সেলিব্রেশন শেষ, এখন আমরা বাইরে বের হয়ে যাব। সব মিলিয়ে আজকে গ্র্যান্ড সেলিব্রেশন আসলে অনেক ভালো ছিল। তো উদ্ভাসকেও থ্যাংক। তো মাত্র বের হইলাম আর কি উদ্ভাসের গ্র্যান্ড সেলিব্রেশন থেকে। আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের গ্র্যান্ড সেলিব্রেশন শেষ হয়েছে, তো এখন মানে ঢাবি ক এবং ঢাবি খ এদের গ্র্যান্ড সেলিব্রেশন শুরু হবে আর কি। আর ক্রাউড তো দেখতেই পাচ্ছ আমার পিছনে। তো আসলে সুন্দর ছিল আজকের দিনটা, এটা স্মরণীয় হয়ে থাকবে আমার লাইফে। এই হলো মানে অবস্থা আর কি। তো আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন শেষ হয়েছে আর কি। তো আমাদেরকে যে গিফট হিসাবে এই ব্যাগটা দিছে, তো দেখি ব্যাগের মধ্যে কী কী দিচ্ছে আর কি আমাদের প্রথম একটা বই, সোহাগ ভাইয়ের সাইন করা বই, আমরা সাইন নিয়ে নিয়েছি। সোহাগ ভাইয়ের সাইন করা বই, সোহাগ ভাই এবং বিপ্র ভাইয়ের সাইন করা বই সাইন নিয়েছিলাম। আর এটা সুয়েডিয়ান লেখা আর বুয়েটের যারা ওদেরকে এখানে বুয়েটিয়ান লেখা আর কি। এটা হলো ফ্রেশ। গেঞ্জি তো পরে জার্সিটা দিয়েছিল, এটা পরে নিয়েছি আগে। লোগোওয়ালা। আর এটা হলো চাবেলি, এটা দিচ্ছে উদ্ভাস। আর রকমারি থেকে ডিসকাউন্টে বই কেনার জন্য কিউআর কোড দিয়েছে এটা। আর একটা পেন হোল্ডার দিছে, এটা দেখাই, এটা সুন্দর লাগছে, ভালো লাগছে। তুমি কলম রাখতে পারবা, এটা উদ্ভাসের পেন হোল্ডারে তো কলমে রাখতে সুন্দর আছে, সুন্দর আছে একদম, ভালো দিচ্ছে। সবাইকে এগুলাই দিচ্ছে আর কি, আমি দেখাচ্ছি।
যারা মেডিকেলে তাদেরকে আলাদা করে একটা অ্যাপ্রন দিচ্ছে, একটা অ্যাপ্রন দিচ্ছে, আমাদেরকে দেন। আমাদেরকে দেয় নাই। আর আমাদের অনুষ্ঠান শেষে আর কি সবাইকে নাস্তা হিসেবে খাবারই দিচ্ছি। এখানে তোমার বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি দিছে, 2 পিস মাংস আছে, হ্যাঁ, একটা আলু, খাবারের রিভিউটা দিয়ে দিয়ে সবার জন্য চামচও দিছে, একটা মজু দিছে, খাবারের মধ্যে মজু আছে, পানি আছে, টিস্যু আছে, টিস্যু আছে, কিছু চামচ দিছে। খাবারটা মজা ছিল অনেক। আর ওরা আগে খেয়ে ফেলছে আর কি, ওরা খাবারের রিভিউটা দিয়ে দিল। আর আরেকটা চপও আছে, বক্সের মধ্যে খাবার, আর কাবাব, সম্ভবত কোনো কাবাব টাবাব করে, 2 পিস মাংস আর একটা আলু আর কাচ্চি বিরিয়ানি। তো এই ছিল আর কি, মানে আজকে আমাদের ওভারঅল যা যা গিফট সব কিছু দেখা ফেলছি। আর আমাদের উদ্দেশ্যে গ্র্যান্ড সেলিব্রেশন শেষ হয়ে গেছে, এখন আমরা বাসায় ব্যাক করবো। তো এই ছিল, তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করলাম। তোমরা ভাইয়া পড়ালেখা করো, তাহলে তোমরাও একদিন এই সেলিব্রেশন আসতে পারবা। জাস্ট কন্টিনিউ করলেই হবে, হ্যাঁ, কেন আসার জন্য এখানে আসলে ওই কি তোমার উদ্দেশ্যে যে বাইরে দেখো তুমি রাকিবকে দেখতে পাচ্ছ, ও কিন্তু বেশি পড়ালেখা করে নাই, আমিও করি না, আমরা এমনি বাইরে। আর আর- তোমরা একটু পড়ালেখা করলে তোমরা চান্স পেয়ে যাবে। আর উদ্দেশ্যে যে ভাইয়া তারা অনলাইনে ক্লাস করে তাদের সাথে সরাসরি দেখা করতে পারবা, আমরা পার্সোনালি হ্যাঁ। তাদের সাথে ছবি তুলতে পারছি। সোহাগ ভাই আসলে ছবি তুলে না, নাহলে ওনার সাথে ছবি তুলতাম, ওনার অটোগ্রাফ নিয়ে আসছি। আর দীপ্র ভাই, তারপর অর্ঘ ভাই, সবার সাথে তোমার সেলফি তুলে আসছি। আর কি মানে ওদের সাথে সরাসরি দেখা করার জন্য এই একটা ওয়ে, ওদের গ্র্যান্ড সেলিব্রেশন আসতে হবে। আর গ্র্যান্ড সেলিব্রেশন আসার জন্য তোমার পাবলিকে একটা সিট এন্ট্রি করা লাগবে, এটাই। মানে পাবলিকে একটা সিট হলেই হবে, তোমার মেরিট তো জাস্ট করে না, জাস্ট তুমি ভর্তি হতে পারলেই হবে। জাস্ট তুমি সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ে আর বুয়েট, আর আমাদের তো ঢাবি আছে, আর MST, IUT আর বুটেট, এই ভার্সিটিগুলো যে কোনো একটা সিটে তুমি জাস্ট ভর্তি হলেই হবে, তাইলে মানে গ্র্যান্ড সেলিব্রেশন আসতে পারবা। আর আজকের দিনটা আসলে ইশারা ছিল, এটা স্মরণীয় হয়ে থাকবে আর কি। আজকে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।